ডাবল ইনক্রিমেন্ট প্রাপ্তির গেজেট। অষ্টম জাতীয় পে স্কেল জারির পর কেউ কেউ একই বছর দুইটি ইনক্রিমেন্ট পেয়েছেন। সেটি কিভাবে পেয়েছেন চলুন আমরা বিস্তারিত একটু গেজেট থেকে জেনে নেই। এখানে একটি সংশোধনী জারি করা হয়েছিল অর্থ বিভাগের বা অর্থ মন্ত্রণালয়ের একটি সংশোধনী 30শে মার্চ 2016 তারিখে জারি করা হয়। এটি অর্থাৎ এই যে জাতীয় বেতন স্কেল বেতন চাকরি ও বেতন ভাতাদি আদেশ 2015 জারি করা হয়েছে সেটির একটি সংশোধনী মাত্র। অনুচ্ছেদ 11 এর উপঅনুচ্ছেদ 2 এর পরিবর্তে নিম্নরূপ সংশোধন করলে সংশোধনীতে কি বলা আছে? উপঅনুচ্ছেদ 1 এ যাই বলা থাকুক না কেন 1 জুলাই 2015 তারিখ হইতে 30শে জুন তারিখ 2016 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 জুলাই থেকে পরবর্তী বছর 30শে জুন পর্যন্ত কোনো কর্মচারী যে তারিখে বার্ষিক বর্ধিত বেতন প্রাপ্য হইতেন সেই নির্ধারিত তারিখের পরিবর্তে সকল কর্মচারী একই তারিখে অর্থাৎ 15 ডিসেম্বর 2015 তারিখে বার্ষিক বেতন বৃদ্ধি প্রাপ্য হইবেন। অর্থাৎ এক্ষেত্রে যারা এই ডিসেম্বরের আগে, যেমন ধরুন জুলাই মাসে বা জুন মাসে, অন্যদিকে অক্টোবরে এই সময় যারা ইনক্রিমেন্ট পাওয়ার কথা তারা তো ইনক্রিমেন্ট পেয়ে গেছেন এবং পরবর্তীতে এই সংশোধনী আনার ফলে 16 সালের সংশোধনী আনার ফলে সবাই 15 ডিসেম্বর 2015 তারিখ আরো একটি ইনক্রিমেন্ট পেয়েছেন। তো নিচের লাইনটি আমরা আরেকটু পড়ি দেখুন। তবে বার্ষিক বর্ধিত বেতন নির্ধারণ প্রক্রিয়ায় ইতিমধ্যে যে সকল কর্মচারী 1 জুলাই 2015 তারিখ হইতে 14 ডিসেম্বর, এখানে যে 15 ডিসেম্বর আগ পর্যন্ত 14 ডিসেম্বর 2015 তারিখ পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি বাবদ যে অর্থ উত্তোলন করিয়াছেন তাহাদের উত্তোলিত অর্থ ফেরত প্রদান করিতে হইবে না। এবং যদি কোনো কর্মচারী উপরোক্ত সময়ের মধ্যে প্রাপ্যতা অনুযায়ী বার্ষিক বর্ধিত বেতন উত্তোলন না করে থাকেন তিনিও এই সুবিধা প্রাপ্য হইবেন। অর্থাৎ এই বকেয়াটা তখন তারাও নিতে পারছে। এটি মূলত করা হয়েছিল ওই সময়ে তারা যেন বঞ্চিত না হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে ইনক্রিমেন্ট কারো আছে ওই বছরই তারও আগে, অর্থাৎ 1 জুলাইয়ের আগে ইনক্রিমেন্টের ডেট, তো তাকে যদি ইনক্রিমেন্ট না দেওয়া হয় তাহলে এই সময় সে বঞ্চিত হচ্ছে। এটি মূলত করা হয়েছিল। অর্থাৎ এই যে 1 জুলাইয়ের আগে প্রাপ্য, 1 জুলাই 2015 তারিখের আগে প্রাপ্য ইনক্রিমেন্টটা তাদেরকে দিয়ে দেওয়া হয়, পরবর্তীতে সেটি আবার 1 জুলাই তারিখে নিয়ে আসা হয়। এর ফলে ওই বছর 2015 সালের ওই বছর জুলাই মাসের আগে যারা ইনক্রিমেন্ট পেয়েছে তাদের কিন্তু 2টি ইনক্রিমেন্ট হয়ে গেছে। তো এটি মূলত জুন মাসের যাদের ইনক্রিমেন্ট ছিল তাদের ইনক্রিমেন্ট হয়ে গেছে এবং জুলাই মাসেও তাদের ইনক্রিমেন্ট হয়েছে। তো এইভাবেই মূলত 2টি ইনক্রিমেন্ট একই বছর পায়। এই গেজেটটি অনেকেরই দরকার হয়, চাইলে আপনি সংগ্রহ রাখতে পারেন। আরও বিস্তারিত জানতে ভিডিওর কমেন্ট সেকশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ভিজিট করে আপনি আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। তো অথবা আপনার প্রশ্ন থাকলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।